গোটা ব্যাঙ্গালোর শহরটা যেন এখন পিঙ্ক ব্লসম ফুলের সৌন্দর্যে সেজে উঠেছে। সেদিন দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম, তাই জন্য সেই সৌন্দর্য আমরাও কিছুটা উপভোগ করতে পারলাম। সেদিন দুপুরবেলা আমরা লাঞ্চটা একটু অন্যরকম করেছিলাম। হ্যাঁ, ব্যাঙ্গালোরের বুকেও কিন্তু পাইস হোটেল আছে এবং সেটা একদমই কিন্তু কলকাতা স্টাইল। নাম হচ্ছে কলকাতা পাইস হোটেল। ভিতরে গিয়েই যেটা আমার চোখে পড়ল, কলকাতার পাইস হোটেলগুলোর মতো এখানেও ওদের মেনুগুলো বড় করে এইভাবে লেখা আছে। আর তাছাড়া রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুবই ছিমছাম, খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আমাদের খুব ভালো লেগেছে। তো তাই জন্য আমরা ওখানে বসে পড়লাম একটা টেবিল নিয়ে, আর ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা ভাবছিলাম যে কি খাবো, তো এখানে শিবব্রত জিজ্ঞেস করছিল ওদের থালিগুলোর ব্যাপারে। আর অদ্ভুত একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এখানকার দাম। মানে তোমরা দেখো, এক্সট্রা রাইস নিলে সেটার মাত্র 15 টাকা দাম। এটা সত্যিই চোখে আমার পড়লো। তার কারণ হচ্ছে এই ব্যাঙ্গালোর শহরে এখনও এত কম দামে এত কিছু পাওয়া যাচ্ছে, সেটা দেখে আমি সত্যি অবাক হলাম। তোমাদের সাথে এক ঝলক মেনুটা আমি শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় দাম অনেকটাই কম, সেটা আমাদের মনে হয়েছে। তো চলো এবার খাবার দেখে তোমাদের বলবো। তো আজকে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের একটা কলকাতা পাইস হোটেলে, আর এখানে আমরা একটা থালি নিয়ে নিয়েছি। তোমাদের সাথে জাস্ট দেখাবো যে কি নেই থালিটায়। তো ফার্স্টেই হচ্ছে এখানে বাসমতি চালের ভাত, তার সাথে 3 রকমের ভাজা, যে উচ্ছে ভাজা, শিম ভাজা, আর আছে হচ্ছে ভেন্ডি ভাজা, আর একদম থকথকে ভালো বিউলির ডাল, একদম ঘন কিন্তু ডালটা, তার সাথে পুরো গাওয়া ঘি। জাস্ট দেখো, একটা থালি অনুযায়ী কিন্তু অনেকখানি ঘি দিয়েছে। এখানে আছে একটা চিকেন কাটলেট, আর তার সাথে আছে একটা বড় সাইজের, একটু ধরছি, একটা বড় সাইজের মাছ ভাজা। তো এখানে আছে পটল চিংড়ি, আর তার সাথে আছে এখানে এটা একটা কোনো একটা বাটা, চিকেন বা কিছু একটা বাটা হবে, এই যে। আর তার সাথে হচ্ছে এটা দেখাও, শো স্টপার ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, একটু তুলে দেখাও, মানে সাইজটা কিন্তু যথেষ্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে আছে হচ্ছে মাটন কষা, একদম বেঙ্গলি স্টাইলে করা, একদম বেঙ্গলি স্টাইলে করা মাটন কষা। আর তার সাথে আছে হচ্ছে কাতলা মাছের ঝোল। জাস্ট গ্রেভিটা আমি দেখাবো। আর তার সাথে দিয়েছে একটা মিষ্টি দই, আর দিয়েছে হচ্ছে ঘোল, এই যে আছে ঘোল। আর আমরা একটা আমপোড়া শরবত এক্সট্রা নিয়েছি। তো এত কিছু তোমরা পাবে, এবং এই থালিটা কিন্তু শেয়ারেবল, এটা তোমরা পুরোটাই শেয়ার করে খেতে পারবে। মহাভোজ থালি, এটার নাম হচ্ছে মহাভোজ থালি। এটা প্রাইসটা কত? ওই 850 to 900 এর মধ্যে এত কিছু তোমরা পেয়ে যাবে। আমার ঘি ভাত খেতে প্রচণ্ড ভালো লাগে, তার সাথে একটু ভেন্ডি ভাজা দিয়ে খাবো ফার্স্টে। দারুণ খেতে, ডালটা খেতে ভালো। আমরা এটা 1 প্লেট বাসমতি রাইস এক্সট্রা আনিয়েছি। এটা হচ্ছে এক্সট্রা বাসমতি রাইস নিলে পড়বে 45 রুপিস অনলি। কালিয়াটা কেমন গো? এত ভালো না সত্যি। আমরা আমি চিংড়ি মাছটা খেলাম, চিংড়িটাও খুব ভালো খেতে। বলো, জিনিসটাকে জুড়তে পেরেছি। খেয়ে বলো কেমন টেস্ট, বলো। দাঁড়াও, একদম আস্তে ধীরে খাও। পুরো আমাদের মানে বাঙালিদের মতো করতে পেরেছে। কি হিট সর্ষেটা, দারুণ হিট।
মাছটা দাও। মাছটা ভালো, বাহ ভালোই হলো। পুরো মন ভরে গেল ইলিশটাকে, এত ভালো খেতে। আমি তো ইলিশ খাই না, তো মানে ও যখন বলছে ভালো, তার মানে সত্যি কোয়ালিটি খুবই ভালো। আমি শুধু শুধু ইলিশ খাচ্ছি, খাও। আটা খাচ্ছি। খাও। এবার মাটনটা ট্রাই করার পালা। মাটনটা বাহ নরম আছে, এই দেখো একদম নরম। খেয়ে দেখি। বিয়েবাড়ি, সিরিয়াসলি বিয়েবাড়ির মাটন, দারুণ হতো। এবার দইটা চেখে দেখার পালা। যে দেখো, আমি জাস্ট দইয়ের টেক্সচারটা দেখাতে চাই, এত ভালো দই। খেয়ে দেখি। দারুণ খেতে, পুরো আমাদের কলকাতার দই। মনে হবে তোমরা মানে বেঙ্গলের দই খাচ্ছ। অসাধারণ খেতে। একটু দেখো টেক্সচারটা, তুমি দেখাতে বলবো, জুম করে দেখাও। অসাধারণ খেতে। আমরা জাস্ট এখন বেরোলাম। আমি সবাইকে বলবো, তোমরা যারা মারাথাল্লি হোয়াইটফিল্ড সাইডে থাকো, এখানে একবার এসে খেতে পারো। একদম মানে বিয়েবাড়ির স্বাদের মতো খাবার। মানে আমরা তো ব্যাঙ্গালোরে খুব একটা বিয়েবাড়ি পাই না বলতে গেলে, তো খুব ভালো খাবার, লাইট খাবার। আর মাটন ইলিশের টেস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এটা ওদেরই আরেকটা পাশেই একদম কলকাতা স্ট্রিট ক্যাফে বলে। এখানে দেখো লুচি, আলুর দম, দামগুলো ব্যাঙ্গালোর অনুযায়ী খুবই সস্তা। তারপর কড়াইশুটির কচুরি, তারপর সন্ধেবেলার রোল থেকে শুরু করে, তারপর আলু কাবলি, পাপড়ি চাট, ঝালমুড়ি সব পাওয়া যাবে। এই যে দেখো মেনুটা দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এটা মেন রাস্তা, রাস্তার পাশেই একদম। দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করার পর সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম আমাদেরই এখানের একটা মলে। আমরা ভিডিও যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো, দেখে আমাকে বলো তো যে এটা আমরা কোন মলে গেছিলাম। মেনলি আমরা মলে গেছিলাম হচ্ছে এই মাসাজ চেয়ারটাতে মাসাজ নেওয়ার জন্য। তো তারপর এই আইসক্রিম দেখে আর লোভ সামলানো গেল না, দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। ভীষণই ভালো ছিল এই স্ট্রবেরি ফ্লেভারটা, আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো ছিল। তো এই যে দেখো এখানে শুভব্রত বসে বসে ওর আইসক্রিম এনজয় করছে। তো তারপর আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটির ছিল, সেগুলো কিনে বাড়ি চলে যাব এবার। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো। টাটা।